উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সোমবারের যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যাটা আরও বেড়েছে, মৃত্যুর মিছিলটা আরও দীর্ঘ হয়েছে। সকাল 8:30 নাগাদ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করা হয় এবং সেই সংবাদ সম্মেলনে আমাদের যেটি জানানো হয়েছে যে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট 27 জনের মৃত্যু হয়েছে। রাজধানীর 4টি হাসপাতালে আসলে গতকালের দুর্ঘটনায় যারা আহত হয়েছিলেন তাদের ভর্তি করা হয়েছিল। 4টি হাসপাতালের তথ্যকে একসাথে করে তারা আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। গতকাল সেই সংখ্যাটা 19 ছিল, আজকে সকালে সংখ্যাটা বেড়ে 27 হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে আসলে যেটি জানানো হয়েছে যে 27 জনের মধ্যে এখন পর্যন্ত 20 জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় নিহত বিমানের যিনি পাইলট ছিলেন তার মরদেহটি এখন পর্যন্ত হিমঘরে রাখা আছে বলে এই সংবাদ সম্মেলনে জানানো হয়। আর বাকি যে 6টি মরদেহ রয়েছে সেই 6টি মরদেহ এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি ছিলেন অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান তিনি জানিয়েছেন যে সেই 6টি মরদেহের ডিএনএ পরীক্ষার যে ব্যবস্থা সেটি এরই মধ্যে করা হয়েছে, ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ পরীক্ষা শেষ হলে সেই মরদেহগুলো তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আরও একটি মরদেহ পাওয়া গেছে, তবে সেটি পূর্ণাঙ্গ মরদেহ নাকি কোনো একজন ব্যক্তির দেহাবশেষ সেটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত নয়, যে কারণে সেই সংখ্যাটি এখন পর্যন্ত আসলে মৃতের তালিকায় যুক্ত করা হয়নি। এই হচ্ছে মৃতের যে তালিকা এবং মরদেহ হস্তান্তরের প্রক্রিয়ার ব্যাপারে আপনার জানাচ্ছিলাম। এর বাইরে আপনাদের জানিয়ে রাখি যে রাজধানীর মোট 4টি হাসপাতালে এই মুহূর্তে গতকালের দুর্ঘটনায় মোট 78 জন তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আমরা জেনেছি যে মোট 42 জন এই বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে মোট 5 জন আইসিইউতে, তাদের মধ্যে 3 জনের অবস্থা বেশ সংকটাপন্ন এবং তাদেরকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। গতকাল আমরা যখন এই দুর্ঘটনাটি ঘটে তারপরেই আসলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসি এবং পুরো ঘটনাটি কাভার করি। তখন বার্ন ইনস্টিটিউটে যেরকম পরিস্থিতি ছিল আজকের পরিস্থিতি কিন্তু অনেকটাই বদলে গেছে। আমার পেছনে বার্ন ইনস্টিটিউটের মূল প্রবেশ পথ, সেখানে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, কারণ গতকাল বিকেলের দিকটা আমরা দেখছিলাম যে এখানে উৎসুক মানুষজনের ভিড়, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অনেকেই আসছিলেন দুর্ঘটনায় আহতদের দেখতে এবং তাদের সমবেদনা জানাতে, যে কারণে পুরো এই বার্ন ইনস্টিটিউটকে ঘিরে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আজকে সকাল থেকে আমরা দেখছি যে সেটি কিন্তু পুরোপুরি বদলে গেছে। সেনাবাহিনীর সদস্যরা সবগুলো গেটে তারা অবস্থান নিয়েছেন, পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও গেটগুলোতে বেশ তৎপর। এখানে পরিচয়পত্র ছাড়া কাউকে এই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি তাদেরকেও পরিচয়পত্র দেখে শুধুমাত্র সংবাদ সম্মেলন কাভার করবার জন্য হাসপাতালের ভেতরে যেতে দেওয়া হচ্ছে, এর বাইরে আসলে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের একটু জানিয়ে রাখি যে গতকাল যখন দুর্ঘটনাটি ঘটে তারপর বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে যে আহতদের নিয়ে যাওয়া হয়েছিল তাদের রক্ত দেবার প্রয়োজন পড়ছিল এবং একটা সময় রক্তের জন্য হাহাকার আমরা দেখেছি, বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের জন্য এক ধরনের হাহাকার তৈরি হয়েছিল। তবে আজকে সকালের দিকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের রক্তের তেমন একটা প্রয়োজন নেই এবং এরই মধ্যে ডোনারের ব্যবস্থা হয়ে গেছে, যে কারণে রক্ত দেবার জন্য অযথা কাউকে হাসপাতালে ভিড় না করতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এবং একই সাথে এটিও জানানো হয়েছে যে প্রতি 6 থেকে 8 ঘন্টা অন্তর অন্তর যারা হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের সার্বিক স্বাস্থ্যের যে খোঁজ খবর সেটি গণমাধ্যমের মাধ্যমে পুরো জাতির সামনে তুলে ধরা হবে।